চটপট বাঙালির রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি এনেছি, যেটা হলো পালং শাক দিয়ে ছোলার ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে চলে। আর তার জন্য আমি নিয়েছি কিছুটা ছোলার ডাল, আর আমি পালং শাক নিয়েছি, যেটা পালং শাকের আমি ডাঁটাগুলো নিইনি, শুধু শাকটা নিয়েছি। আর নিয়েছি একটা আলু আর টমেটো, আর কিছু গরম মশলা, যেমন 2টো এলাচ নিয়েছি, 4 টুকরো ছোটো ছোটো লবঙ্গ, দারচিনি নিয়েছি, আর 2টো লবঙ্গ নিয়েছি। এই ছোলার ডালটা আমি প্রথমে প্রেসার কুকারে দিয়ে হলুদ আর লবণ আর ওই গরম মশলাগুলো দিয়ে সেদ্ধ করে নেব। আমার মূল রান্না এলাম, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার আগে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে। তারপরে এখন আমি আবার এটাকে সেদ্ধ করে নিলাম নুন, হলুদ আর গরম মশলা দিয়ে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 3 চামচ তেল দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। আমি সর্ষের তেলে রান্নাটা করব। প্রথমে আমি ফোড়ন দিলাম একটা বড় শুকনো লঙ্কা, তাকে 2 ভাগ করে নিয়েছি, আর দেবো কিছুটা রসুন কুচি দিয়ে এটা আমি একটু নেড়ে নেব, একটু লাল করব। রসুনের থেতলানোগুলো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আমি অ্যাড করছি একটু জিরা, গোটা জিরা। আর রান্নাটা আমি মিডিয়াম হিটে করব। এভাবে 2-10 সেকেন্ড আমি নেড়ে চেড়ে নেবো। এবার এর সঙ্গে আমি দিয়ে দেবো কিছুটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো ছিল, সেটা। এবার আমি এটাকে নেড়ে চেড়ে লাল করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি দেব একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করলাম। টমেটোটা, পেঁয়াজটা নরম করার জন্য একটু লবণ দেবো। ডালে আমার লবণ দিয়ে সেদ্ধ করা আছে, সেই জন্য আমি এখানে লবণের পরিমাণটা একটু কম দেব। আর টমেটো নরম হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি দেব 1 চামচ রসুন বাটা আর আদা বাটা একসঙ্গে পেস্ট করা আছে। আমি 1 চামচ, 1.5 চামচ মতো আমি রসুন আদা বাটা একসঙ্গে এর সঙ্গে দিয়ে দিলাম এবং কষিয়ে নেব। সঙ্গে আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এইভাবে কষাতে থাকব। আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে একটু জল দেবো, কারণ কিছু শুকনো গুঁড়ো মশলা আমি এর সঙ্গে অ্যাড করব, না হলে মশলাগুলো পুড়ে যাবে। হলুদ আমার দেওয়া আছে, কিন্তু 1/4 হলুদ গুঁড়ো দিলাম, 1/3 লঙ্কার গুঁড়ো দিলাম, 1/3 জিরা গুঁড়ো দিলাম, 1/3 ধনে গুঁড়ো দিলাম। এভাবে আমি এই মশলাগুলো আবার কষিয়ে নেব। এই মশলাগুলো যখন জল ছেড়ে দেবে, তখন আবার আমি ওই নেক্সটে উপকরণটা আবার দিয়ে দেবো। দিলাম আবার আমি পালং শাক কেটে রেখেছিলাম কুচি কুচি করে, ডাঁটা নিয়ে নিই শাকের একটাও, সব পালং শাকগুলো শুধু নিয়েছি, এর সঙ্গে আমি দিয়ে দিলাম। এবার এই পালং শাকটাকে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখবো এইভাবে, কারণ পালং শাকটি অটোমেটিক জল ছাড়বে এবং নরম হয়ে যাবে। আবার আমি একটু পর ফিরে আসছি। 4 মিনিট পর আবার আমি ফিরে এলাম। দেখুন শাকগুলো কী সুন্দর নরম হয়ে গেছে এবং মশলার সঙ্গে মিশে গেছে। এবার এর সঙ্গে আমি দেব যে আমি সেদ্ধ করা ডালটা রেখেছিলাম, সেদ্ধ করে ওই ডালটা এর সঙ্গে আমি ঢেলে দেব। ডালটা আমি পুরোটা শাকের মধ্যে ঢেলে দিলাম। এবার মিশিয়ে নেব শাকের সঙ্গে পুরো ডালটাকে। আরেকটু আমি এইভাবে দেখব পরিমাণ মতো জল লাগবে নাকি, লাগলে আমি পরিমাণ মতো জল দেব। এইভাবে আমি ডাল আর শাকটাকে নেড়ে নিয়ে আর আমি 2 মিনিট মতো ঢাকা দেব। 2 মিনিট পর আবার আমি ফিরে এলাম। একবার নেড়ে চেড়ে নেব। এবার আমি এর সঙ্গে দেব, আমি যে একটা আলু নিয়েছিলাম, সেই আলুটা আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা আমি এর সঙ্গে দিয়ে দেব এবং একটু জল দেবো এর সঙ্গে। 1/2 কাপ মতো আমি এর সঙ্গে জল অ্যাড করব। এর সঙ্গে আমি 1/2 কাপ মতো আরও জল অ্যাড করলাম। পুরোটা আমি মিশিয়ে নেব
দারুণ স্বাদের একটা রেসিপি, ভাতের রুটির সঙ্গে দারুণ চলে, বাচ্চারা বুড়োরা সবাই চেটে খাবে। একবার করে দেখুন, বারবার করতে ইচ্ছে করবে, দারুণ লাগছে। এভাবে আমি নেড়ে চেড়ে পুরোটা মিশিয়ে নিলাম। ঝাল লবণ আমার সব ঠিক আছে, আপনাদের মতো দিয়ে নেবেন, আমারটা সব ঠিক আছে। এবার এর সঙ্গে আমি দেব কিছুটা হাফ চামচ মতো গরম মশলা দিয়ে পুরোটা এইভাবে নেড়ে নেব। গ্যাসটা একটু মিডিয়াম হিটের থেকে একটু কমিয়ে দিবেন। আমার রান্না রেডি। যদি রেসিপিটা আমার ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন পুনরায় ভিডিওর জন্য।